বাড়ি থেকে বুকের সাথে কোরআন জড়ায়া মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমার তালিবুল ইলম ছাত্রর পায়ের নিচে নূরের ফরগুলা বিছাইয়া দে। এরা তো দুনিয়ার সাধারণ মানুষ নয়, এরা জান্নাতি মানুষ। ও বাবা, ফেরেশতারা নূরের ফর বিছাইয়া দে। শুধু তাই নয়, এই তালিবুল ইলম ছাত্র যদি কবরের কিনারা দিয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তালিবুল ইলম ছাত্র পদধূলির বরকতে আমার আল্লাহ তাআলা কবরবাসীর আযাব মাফ করে দিবে। মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومخسي الغريان من صلى على حبيب الرحمن أو كما عليه الصلاة والسلام. قال الله تعالى شان في حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी ओ खिसालिही सल्लु अलैहि व आलिही मदीना जे बहु दूर केमने जाबो जानी ना मदीना जे बहु दूर केमने जाबो जानी ना दयार अल्लाह दया करो दयार अल्लाह दया करो पुराओ মনের বাসনা বলাগল হুলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুপুর আক্তাপাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে ইসলামী মহাসম্মিলন সম্মিলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হাজিরিন হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়স্ক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগান জালিসুর রহমান আমাদেরকে আসার এবং বসার একটু সুযোগ করেছেন সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ এই সময়টা এত দামি যে আমার আপনার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা শুধু আমল নামায় নেকি লিখবে এই মজলিসে চতুর্দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা মোতায়েন করছেন কি জন্য যে এই জালিসুর রহমানের মধ্যে যারা আসছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের পক্ষে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করার জন্য এইভাবে আরশে আজিম পর্যন্ত কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহ পাকের দরবারে যে বান্দার পক্ষে সুপারিশ করবে আর বলবে ইয়া রাব্বুল আলামিন আপনার বান্দা দুনিয়ার সমস্ত নিজাম ত্যাগ করছে সব ত্যাগ করিয়া জালিসুর রহমানে বসে গেছেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে ও ফেরেশতারা আমার বান্দা কি জন্য এই জালিসুর রহমানে গেল যে রব্বুল আলামিন আপনার বান্দা এই জন্য গেছে যে দুনিয়ার জিন্দেগি থেকে ফারেক হয়ে যখন পরকালের জিন্দেগি আগমন করবেন ওই পরকালের জিন্দেগিতে যেন আরাম এবং আয়েশ বুক করতে পারে জান্নাতের নিয়ামত বুক করতে পারে জাহান্নাম থেকে যেন বাঁচতে পারে সেই রাস্তার সন্ধানে বের হয়ে গেছে
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহর জাহান্নাম তো দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আর আমি আল্লাহর মহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা নিয়ে আমার বান্দা যখন ঘর চললো, বাড়ি চললো, তোমরা সাক্ষী দিবা আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিব। আমরা যে বসে কালেমাটুকু পড়লাম, এর দাম কত বাবা? কালেমার মূল্য কত? হাসান বসরির কাছে অগ্নি পূজক মুজসি আসলেন, আইসা বলতেছে, হাসান বসরি গো, আমি যে আপনার সাথে কালেমা পড়লাম, এর দ্বারা আমার কি লাভ হবে? হাসান বসরি বললেন, ও মুজসি, কালেমার দ্বারা তোমার কি লাভ হয়েছে জেনে নাও। এক নাম্বার লাভ, তোমার গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিয়েছে। মাগফিরাত দারাদ উম্মদ আজলত ফতু, মাগফিরাত দারাদ উম্মদ আজলত ফতু, যাকে দায়ে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। ও সামউন, তুমি কালেমা পড়ছো, কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তোমার গুনাহগুলি মাফ করে দিয়েছেন, দুই নম্বরে আল্লাহ তাআলা কালেমার বিনিময় তোমাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার বললেন, সামন ডাক দিয়ে কই, হাসান আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু আমি আপনার কাছে আমি লিখিত চাই, আপনি কাগজের টুকরাই লিখে দেন যে তুমি কালেমা পড়ছো, আল্লাহ গুনাহ মাফ করছে, কালেমা পড়ছো, ঈমান আনছো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, জান্নাতের গ্যারান্টিটা আপনি আমাকে কাগজে লিখে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাগজের মধ্যে যখন লিখে দিলেন, ডাক দিয়ে বললেন, হাসান, আমি আপনি যে আমাকে কাগজটুকু লিখে দিয়েছেন, আমি এই কাগজটুকু আপনার কাছে আমি আমানত রেখে গেলাম। হাসান, হাসান গো, আমি যেদিন মারা যাইব ওই দিন আমার কাফন আপনি পরাইবেন, গোসল দিবেন, আমি মারা গেলে জানাজার টুকু পরে আপনার নিজ হাতে আমাকে কবরে নামাইবেন, আর ওই কাগজের টুকরা টুকু আমার কাফনের ভিতরে দিয়ে দিবেন। সামুন ডাক দিয়ে বলে, হাসান, আমাকে যখন ফেরেশতা জিজ্ঞেস করতে আসবে, আমি বলবো, এই তো আমাকে হাসান আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি কালেমা পড়ছি, ঈমান আনছি, আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে। তখন ফেরেশতা বলবেন, তুমি তো ঈমান আনছো, তোমার জান্নাতের গ্যারান্টি তুমি কেমনে পাইলা? এই তো আমার কাফনের ভিতরে হাসান বসরি আমাকে সনদ দিয়েছে, আমি ঈমান আনার পরে যদি আমি মৃত্যুবরণ করি, আমার আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতা ফরিয়াদ করলেন, রাব্বুল আলামিন, আপনার বান্দা ঈমান নিয়ে কবরে আইছে, হাসান বসরি তার জান্নাতের গ্যারান্টি লিখে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা ঈমানের সনদ নিয়ে কবরে আইছে, যাও, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিল। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলা এরকম মানুষকে তার জীবনের উসিলা
খুঁজে খুঁজে আল্লাহ জান্নাত দিব। আমি একটা হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন যে দুনিয়ার মধ্যে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলার জান্নাত অপেক্ষা করতেছে। কয় শ্রেণীর? 5 শ্রেণী, 5 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান, শুধু মাঝখানে তার মৃত্যু নামক পর্দা। قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن। আল্লাহর নবী কয় 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারীর জন্য দুনিয়ার মধ্যে বাবা যত গ্রন্থ পড়েন না কেন, সব গ্রন্থের মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা কোরআনকে ভালোবাসলো, কোরআনকে মহব্বত করলো, আজকে এই মাহফিল থেকে এই মাদ্রাসার ছাত্ররা মাথায় ফারগি নিয়ে বের হয়ে যাবে এই এলাকার জন্য। এটা গৌরব, গৌরব, ঠিক না বেঠি? যে মানুষটা বাবা বুকের সাথে কোরআন লাগাইলো, কোরআন লাগার কারণে লোকটা দামি হয়ে গেল। যে রকম বাবা রমজান মাসের দাম কম না বেশি? কি জন্য বেশি? রমজানে কোরআন নাজিল হইছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এত দামি বানাইছে, এই মাসের তুলনা অন্য মাসের এত দাম নাই। কি কারণে? কোরআনের কারণে মাসের দাম বাড়লো। রাত্রের দাম, যে রাত্রে কোরআন নাজিল হইছে, এই রাত্রের দাম কম না বেশি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্রে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম বাড়াইলো, 1000 মাসের চাইতেও উত্তম ওই কদরের রাত্র। রাত্রের দাম বাড়লো, মাসের দাম বাড়লো। ও বাবা, যে পাহাড়ে কোরআন নাজিল হইছে, পাহাড়ের দাম বাড়ছে না কমছে? এখানে যারা হাজী সাহেব আছেন, হাজী যখন মক্কার জমিনে যা, হাজির মন্ডা দেওয়ানা হয়ে যা, আমি কখন যাইব জাবালে নূর? মক্কা তো আরো পাহাড় আছে, ওই পাহাড়ের জন্য হাজির মন কান্দে না, কিন্তু জাবালে নূরের জন্য কি জন্য কান্দে? হাজি কান্দে যে পাহাড়ে কোরআন নাজিল হইছে গো, আমি যদি একবার পাহাড়টা দেখতাম আমি তো ধন্য হয়ে যাইতাম। যে পাহাড়ে কোরআন নাজিল হইল, কোরআনের কারণে পাহাড় ধন্য হয়ে গেল। এই কারণে হাজির মন কান্দে। ও বাবা, মাসের দাম বাড়লো, রাত্রের দাম বাড়লো, পাহাড়ের দাম বাড়লো। যে মানুষটা তেলাওয়াত করছে তার দাম বাড়ছে না কমছে? ও বাবা, একজন তোর বললাম ছাত্র যখন বাড়ি থেকে বুকের সাথে কোরআন জড়ায়া মাদ্রাসার দিকে রওনা হয়ে যা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার তালিবুল ইলম ছাত্রর পায়ের নিচে নূরের পর গোলামি যাইয়া দে।
এরা তো দুনিয়ার সাধারণ মানুষ নয়, এরা জান্নাতি মানুষ। ও বাবা, ফেরেশতারা নূরের পর বিছায়া দে। শুধু তাই নয়, এই তালেবুল ইলম ছাত্র যদি কবরের কিনারা দিয়া যা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তালেবুল ইলম ছাত্র ফদুলির বরকতে আমার আল্লাহ তাআলা কবরবাসীর আযাব মাফ করে দিবে। শুধু তাই নয় বাবা, যদি আপনার ছেলেটা কোরআনের হাফেজ হইয়া মাথার মধ্যে মুকুট পারকে পরিয়া যখন মাদ্রাসা থেকে বিদায় তার দাম কত? ও বাবা, তুমি কেমন দামি সন্তানের বাবা হয়ে গেলা। এই দুনিয়ার মধ্যে ছেলে যদি নেতা হয় বাবা গৌরব করে, ছেলে যদি মেম্বার হয় বাবা গৌরব করে, ছেলে যদি এমপি হয় গৌরব করে। এমপি গেড়ে গেলে গৌরব শেষ, নেতাগিরি চলে গেলে গৌরব শেষ। কিন্তু বাবা তোমার ছেলে সাধারণ মানুষ নয়, সে একজন নাইবে নবী, আর তুমি একজন নাইবে নবীর পিতা। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা এমন মতির মেম্বারের মধ্যে বসাইয়া আলেমের আব্বা আম্মাকে পূর্ণিমার চাঁদের চাইতে দামি মুকুট পরাইয়া দিবে। মাথার মজা করে বক বক করবে, পানি দাও বলে কাঁদবে। ওই দিন আমার আল্লাহ আলেমের আব্বা আম্মাকে মতির মেম্বারের মধ্যে বসাইয়া পূর্ণিমার চাঁদের মতো মুকুট পরাইয়া দিবে। আর ওই দিন পূর্ণিমার চাঁদের মতো আলু দেখে সমস্ত হাসরবাসীরা বলবে রব্বুল আলামিন সূর্যের তাপের কারণে মাথার মজক গুলি বক বক করবে, আর সমস্ত মানুষগুলি ইয়া নাফসি বলে কাঁদবে। ওই দিন আমার আল্লাহ আলেমের আব্বা আম্মাকে মতির মেম্বারের মধ্যে বসাইয়া মেহমানদারি করবে। শুধু তাই নয় বাবা, ছেলেটা যদি আলেম হয়, হাফেজ হয়, যদি বাবা মৃত্যুবরণ করবে গো, এই ছেলেটা বাবার লাশ সামনে নিয়ে যখন দাঁড়াইব, চোখের বাণীগুলি সাইরা চিৎকার মারবে, আর হাউমাউ করে যখন কানবে, জিজ্ঞাসা করবে বাবা তুমি কি জন্য কান্দো? বাবা রে আমি কান্দি, আমি যখন মাদ্রাসায় ছিলাম আমার মা যখন করে খানা খাইতে বসত, আমার মা চোখের পানি গাল বয়া বয়া ভরতো। আমার বাবা বলতো বিবি তুমি কি জন্য কাঁদো? স্বামী গো আমি খাইতে বসলাম, আমার কলিজার টুকরা কি খায় না খা, রাত্রের বেলা কোন অবস্থায় মাদ্রাসায় থাকে, এই জন্য আমি মা কান্দি। আমি যেদিন বাড়িতে আইতাম আমার মা দুঃখিনী রাস্তার কিনারে দাঁড়ায় থাকত, ওই দিন আমার মা খানাটুকু পর্যন্ত খাইতো না। মা গো তোমার মুখটা না শুকনা দেখা যায়, মা তুমি কি খানা খাও নয়? কলিজার টুকরা সন্তান রে, যখন আমি জানছি তুমি বাবা
আজকে আমি মার কুলে আসবা, আমি মা খানা খাই না, আমি মা খানা খাই না, আমি কলিজার টুকরার লয়ে খাবো। যখন আমি বাড়ি যাইতাম আমার মা আমার বুকের সাথে জড়াইয়া চুমু খাইতো। আমার ওই মারে আমি কেমনে বিদায় করে দিব? যখন হাউমাউ করিয়া কাঁদতে থাকবে, আব্বা আম্মা যারা নাই গো সংসারে, আব্বা আম্মা যারা নাই গো সংসারে, দুঃখ বলবার জায়গা নাই গো জগত, দুঃখ বলবার জায়গা নাই গো জগত। গলা খাওয়াইয়া বলছে আব্বা আম্মা আমরা রে, এখন বুঝি শুয়ে রয়েছে কইব রে, এখন বুঝি শুয়ে রয়েছে কইব রে, যে সুখেতে ছিলাম আমরা মায়ের উদরে, যে সুখেতে ছিলাম আমরা মায়ের উদরে, সেই সুখেতে রাইখেন গো আল্লাহ মা বাবার কবরে। ছেলেটা যখন বাবা মায়ের সামনে লইয়া হাউমা করে কান্দা দে, চোখের পানি গাল বায়া বায়া যখন নাকের ডগায় আসে, আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে, তোমরা সাক্ষী দিবা আমি আল্লাহ সন্তানের চোখের পানিটুকু নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ এই মাইয়াতকে মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর নবী কয় যারা কোরআনের তেলাওয়াত করলো, নিজের সন্তানরে আলেম বানাইলো, ও বাবা তুমি সাধারণ পিতা নয়, একজন নাইবে নবীর পিতা হইয়া হাসরের ময়দানে হাজির হইবা। ও বাবা তোমার ছেলে যদি আলেম হয়, তোমার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, দাম কমবে না। এমপি হইলে দাম কিছুদিন থাকবে, এমপি গেলে এমপিগিরি চলে গেলে দাম কমে যাবে। চেয়ারম্যান হলে চেয়ারম্যান যতদিন থাকবে ততদিন থাকবে, চেয়ারম্যানই নাই দাম নাই, নেতা হইল নেতামিশের দাম শেষ। কিন্তু বাবা তোমার ছেলে যদি আলেম হয়, আলেমের দাম দুনিয়াও কমবে না, পরকালেও কমবে না। আল্লাহ তাআলা তোমারে নাইবে নবী পিতা বানাইয়া আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে আল্লাহ মেহমান বানাইয়া দিব। এই জন্য বাবা দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআনকে বন্ধু বানাইল, কোরআনকে নিয়মিত তেলাওয়াত করলো, কোরআন ডাক দিয়া কয় আমারে বন্ধু বানাইছ, ও বন্ধু আমি ওয়াদা দিছি আমি তোমার নিদানের কালে আমি তোমার পাশে সুপারিশকারী হয়ে যাব। দুনিয়ার বন্ধু স্বার্থের উপর যদি আঘাত করে, ও বাবা দুনিয়ার বন্ধু বন্ধুর গলায় ছুরি ধরে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু কোরআনরে বন্ধু বানাইলা, কোরআন ডাক দিয়ে কয় বন্ধু রে আমি না তোমারে ওয়াদা দিছি, যেদিন আমাকে আপনাকে বাবা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আমার আপনাকে খাটকির মধ্যে শোয়া দিবে, কাফন পরাইয়া যেদিন খাটকিতে শুয়াইবে, কাফন পরাইয়া যেদিন খাটকিতে শুয়াইবে, মাথার দ্বারে বয়া বয়া ছেলে মেয়ে কান্দিবে,
ইতিম বানাইলা মাওলা আমরা মাফ করে দাও মাবুদ আল্লাহ। বাবারে সেলিমে কেন্দ্র সবাই বাবা তোমার কবর পর্যন্ত লয়ে যাবে। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি। দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি। ওই দিন বাবা সবাই চলে আসবে। কুরআন বন্ধু তোমার আমার সিনা যাবে। নাকির মুনকার ফেরেশতা ডাক দিয়ে বলবে কিয়া তুমি গো মাইয়াতের সিনার উপর বসে গেলা। আওয়াজ দাও আওয়াজ দাও। কোরআনের জবান খুলে যাবে বলবে আমি তার নিদানের কালের বন্ধু আমি আল্লাহর কালামুল্লাহ। আমারে বন্ধু বানাইছে রাত্রের অন্ধকারে তেলাওয়াত করছে বুকের সাথে জড়াইছে চুমু খাইছে। আমি কোরআন ওয়াদা দিছি বন্ধু নিদানের কালে তো আমি তোমার পাশে দাঁড়াইব। আমি তার সুপারিশকারী হয়ে গেলাম। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক মারবেন আল্লাহ আপনার বান্দার সিনার মধ্যে আপনার কালামুল্লাহ। আল্লাহ বলবে ও ফেরেশতারা গো আমার বান্দা শুধু কোরআনকে ভালোবাসে নাই আমি আল্লাহকেও ভালোবাসছে। যাও ঘোষণা করলাম আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির গুনাহগুলি মাফ কইরা আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান ঘোষণা করলাম। মুতকাসিম কুল্লু নাফসিন শারাবু মুতকাসিম কুল্লু নাফসিন শারাবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। এবার কোরআনের বন্ধু বলবে যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাশে দাঁড়াইয়া যাব। এই জন্য বাবা আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা কোরআনরে চুমু খাইব। আর যারা তেলাওয়াত না করতেও পারি কমপক্ষে কোরআনটারে মাঝে মাঝে লইয়া সূরা ফাতিহা পড়ব। সূরাগুলি পাঠ কইরা চুমু খাইব বুকের সাথে জড়াইব আর কাঁদবো আল্লাহ আমি ভুল করে ফেলেছি পুরা জিন্দিগিটা আমি বরবাদ করে দিয়েছি। যদি আমি কোরআন শিখতে পারতাম তাহলে তো আমি পুরা জিন্দিগিটা তেলাওয়াতের মধ্যে কাটাইয়া দিতাম। এই কারণে আল্লাহর নবী কয় তালিল কুরআন যারা কোরআনের তেলাওয়াত করবে এরা যদি বিদ্য হয়ে যায় বিদ্য কালেও এদের দাম কোনোদিন কমে না। ঠিক না বে ঠিক? কেমন দাম বেড়ে যা বাবা লোকটা কোরআনের তেলাওয়াত করতে করতে জবান দামি হয়ে যায়। দুনিয়ার মানুষ তার কাছে যাও হুজুর একটু পানি ভরা দেন, হুজুর গো আমার পেটে ব্যথা হয়েছে একটু ফু দেন। ও বাবা তার পবিত্র জবান দিয়া যদি সূরা ফাতিহা পড়ে দম দিয়া পানি দেয় পানিটার মধ্যে আল্লাহ শিফা দান করে পান করার সাথে সাথে আমাকে আপনাকে রোগ থেকে আল্লাহ হেফাজত করে। এই কারণে বাবা কোরআন তেলাওয়াতকারীর দাম কোনোদিন কমবে না। এই জন্য আল্লাহ নবী কই হাফিজিল লিসান যারা কোরআনের তেলাওয়াত যে কি করলো তালিল কোরআন যে কোরআনের তেলাওয়াত করলো এই মানুষটার জন্য খালি মাঝখানে একটা মৃত্যু নামক পর্দা, মৃত্যুটা যেদিন উঠে যাবে ওই দিন লোকটা জান্নাতের নিয়ামত ভোগ করবে। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান যে মানুষটা নবী কয় নিজের জবানের হেফাজত করলো ওই মানুষটারে আমার আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত দিবে। ওয়াহাফিজিল লিসান
নিজের জবানের হেফাজত করলো, জবান দিয়ে কোনোদিন মানুষে জবান দিয়া কোনোদিন মানুষে কষ্ট দেয় নাই, আঘাত দেয় নাই। ও বাবা মানুষ, আমার আপনার জীবনে কি করছি, যেদিন মারা যাইব ওই দিন পুরা জিন্দিগির ফুল ফুটবে, ঠিক না বেঠিক? কবি কই এমন জীবন করিও গঠন, মরুনে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি যখন মারা যাইবা দুনিয়ার মানুষ আফসোস করবে, আর তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়া মুতইমিল জিয়ান, যে মানুষটা ক্ষুধার্ত ব্যক্তিরে বাবা তৃপ্তি সহকারে খানা খাওয়াইলো। ও বাবা, মানুষ হোক, কুকুর হোক, বিড়াল হোক, যে কোনো প্রাণীরে যদি কোনো মানুষ তৃপ্তি সহকারে খানা খাওয়াইতে পারে, আল্লাহ নবী কয় তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। একজন গামিয়াদি মহিলা রাস্তা দিয়ে যায়, পানির কারণে বাবা কল জিরবাড়া বের করে দিছে। এইবার ওই গামিয়াদি মহিলা, পাপিষ্ঠ মহিলা, এই ঘটনা দেখা নিজের পাবের মুজা খুইলা মাথার উড়না দিয়া বাবা রশি বানাইয়া কূপ থেকে বালতির মতো পানি তুইলা যখন কুকুরের মুখে পান করাইলো, করাই যখন রাত্রের বেলা মৃত্যুবরণ করলো, আমার আল্লাহ তার অলিরে স্বপ্নে যুগে ডাক দিয়ে বলে, অলিরে জান্নাতি মানুষ যদি দেখতে চাও এই গামিয়াদি মহিলার জানাজার টুকু বলে দাও। আল্লাহর ওলি সকালবেলা দৌড়ে গেছে এলাকার মধ্যে, মাগো এই মহিলা কেমন আল্লাহওয়ালা ছিলেন। ডাক দিয়ে বললেন তার জীবনে কোনোদিন ভালো কাম করতে জানি না। গর্ভধারণী মা সন্তানের মাথার দ্বারে বইয়া বইয়া কান্দে। ডাক দিয়া কয় আল্লাহর ওলি, মাগো আপনার সন্তানে কি আমল করছে? হুজুর জানি না, ভালো কেন করতে? আজকে আমার সাথে ঘটনা বললো, একটা কুকুর পানির কারণে জিহ্বাটা বের করে দিয়েছে, তার পায়ের মোজা খুইলা মাথার উন্না দিয়া বাবা মোজার মধ্যে বান্ধা কূপ থেকে পানি উত্তোলন কইরা কুকুরে পান করাইছে। ডাক দেয় কয় মা জানেন না, আমার আল্লাহর কাছে ভালো লাগছে, ইয়াকে উসিলা বানাইয়া আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাই দিছে। বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার, আল্লাহর নবী কয় বস্ত্রহীন, যার পরনে কাপড় নাই, বস্ত্রহীন ব্যক্তিরে যদি তুমি বস্ত্র পরাইতে পারো, আল্লাহর নবী কয় তোমার মরতে দেরি, কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। 5 নাম্বার, মান সাল্লা আলা হাবিবির রহমান, যে মানুষটা সর্ব অবস্থায় আল্লাহর নবীর শানে দুরূদ পড়লো, নবীর নাম শুনলো, নবীর সাহাবী উমর আল্লাহর নবীরে মেহমানদারির দাওয়াত করলেন। তিনি বাজার থেকে ভালো মাছ খরিদ কইরা বিবিরা বললেন, বিবি গো মাছটা সুন্দর করে ভাজি করো, বুনা করো, পৃথিবীর সর্ব উত্তম মেহমান আমার ঘরে আগমন করবে। এবার বিবি সাহেব যখন মাছ কাটতেছে, কাইটা যখন করাই দেয়, চুলার নিচে আগুন দেয়, নিভে যায়। এই ঘটনা দেখা তিনি কান্না শুরু করলেন। নবী বাড়ির মধ্যে আসলেন, আসার পরে ডাক দিয়ে কই বিবি গো তুমি কি জন্য কান্দো? ডাক দিয়ে কয় স্বামী, পৃথিবীর সর্ব উত্তম মেহমান আমার ঘরে আগমন, কিন্তু যে মাছ বাজি করতেছিলাম আগুন যখন নিচে দেয় আগুন জিমে যা। ঘটনা আল্লাহর নবীর কাছে পেশ করলেন। নবী ডাক দিয়ে কই উমর, এই মাছ তুমি কোথায় থেকে ক্রয় করছো? ওই জায়গায় জিজ্ঞাসা করো যে ওই জালো ব্যক্তি মাছ কোথায় থেকে পাকড়াও করলো। তিনি যাইয়া জিজ্ঞাসা করলেন, ভাই মাছ কোথায় থেকে ধরলেন? ডাক দিয়ে কই একজন মানুষ নদী পথে আসছিল, দুরূদ পড়ছিল, আর মাছটা থুতাড়া ভাসাইয়া দুরূদ পড়ছিল, আমি ওই মুহূর্তে তার পাকড়াও করছি। নবী ডাক দিয়া কই উমর গো, দুনিয়ার মধ্যে দুরূদ পড়ার কারণে একটা মাছকে দুনিয়ার আগুনে গ্রাস করে নাই। দুনিয়ার মানুষ যদি আমি নবীর ভালোবাসা নিয়া মহাব্বত নিয়া যদি দুরূদ পড়ে গো, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আলোচনা শেষ করার আগে যেহেতু মেহমান এসে গেছেন,
যে কথাটি বললাম, ইয়ার উপর আমাদের প্রত্যেককে, আপনারা সবাই টাকায় বসেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আমলওয়ালা, ঈমানওয়ালা জিন্দেগি দান করে। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।